সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থাকো প্রভু আমি জমিনে, তবু তোমার। ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ এবং আয়েশা নামের এক দম্পতি তাদের 3 মেয়েকে নিয়ে বাস করত। আব্দুল্লাহ ইসলামপুর পোস্ট অফিসে ছোটখাটো একটা চাকরি করত। একদিন, আয়শা শোনো, তুমি বাচ্চাদের জামা কাপড়গুলো গুছিয়ে নাও, আমরা খুব শীঘ্রই কাশিমপুরে যাব। কি বলছেন আপনি? আমরা কাশিমপুরে যাব? আমি শুনেছি কাশিমপুর জায়গাটা নাকি খুব শীতল জায়গা, তার উপর নাকি ওখানে বড় বড় বরফের পাহাড়ও আছে। এই শীতের দিনে ওখানে যাওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে? না গিয়ে কি আর উপায় আছে? আমার অফিস থেকে আমাকে কাশিমপুরে বদলি করেছে, আমাকে তো যেতেই হবে, এটা সরকারি সিদ্ধান্ত। তুমি তো জানোই আমাদের নতুন পোস্টমাস্টার কত কড়া লোক। যদি আমি না যেতে চাই তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। তখন কি হবে বলো তো? আল্লাহ না করুক, এমনটা যেন কখনোই না হয়। ঠিক আছে, আমি বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। এরপর আয়েশা সবার কাপড় চোপড় গোছাতে থাকে। একে মা, তুমি ব্যাগ গোছাচ্ছ যে? আমরা কোথায় যাচ্ছি মা? নতুন আরেক জায়গায় যাচ্ছি রে মা। কিন্তু আমি এখান থেকে যেতে চাই না মা। আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, মক্তব পড়েছি, মাদ্রাসায় পড়েছি। এখান থেকে চলে গেলে আমার স্কুলে কি হবে? তাছাড়া এখানে আমার কত বান্ধবী রয়েছে, ফাতেমা, মাইশা, মালিহা, তারপর মিলি। ওরা সবাই কত ভালো। আমি ওদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না মা। আর তাছাড়া সামনের মাসে তো আমাদের ফাইনাল পরীক্ষা। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মা। পরীক্ষার সময় এসে তোর কোনো একটা বান্ধবীর বাসায় থেকে পরীক্ষা দিয়ে যাস মা। তোর বাবাকে যে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাদের যে যেতেই হবে মা। তাছাড়া যেখানে যাচ্ছি সে জায়গাটা খুব সুন্দর, সেখানে বরফের পাহাড় আছে আর চারপাশে অনেক বনও আছে। খুব সুন্দর জায়গাটা, সেখানে গেলে তোদের অনেক ভালো লাগবে মা। কি বলছো তুমি মা? পাহাড় আছে, আবার বনও আছে? আচ্ছা, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। সেখানে গিয়ে আমি রোজ পাহাড় দেখবো আর বনে ঘুরে বেড়াবো, ইনশাল্লাহ। এরপর আব্দুল্লাহ তার স্ত্রী আয়েশা ও তার 3 মেয়েকে নিয়ে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে তারা কাশিমপুরে পৌঁছেও যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে একটা মাটির ঘর আব্দুল্লাহ ভাড়া নিয়েছে। একে মা, আমরা এরকম পুরাতন একটা মাটির ঘরে থাকবো? এটা দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে যাবে। মারে, সাদামাটা ভাবে জীবনযাপন করা নবীর সুন্নত। তাছাড়া তোর বাবা তো মাত্র বদলি হয়ে এলো, এখন তার হাতে তেমন টাকা পয়সা নেই, তাই এরকম একটা মাটির বাড়ি ভাড়া নিয়েছে। এই বাড়িটার ভাড়া একটু কম। এখানে নাকি ফ্ল্যাটের ভাড়া 10,000 টাকার বেশি। পাহাড়ি এলাকা বলে হয়তো ফ্ল্যাটের ভাড়াটা একটু বেশি। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই রে মা, চল ভিতরে যাই। জোহরের আজান তো দিয়ে দিয়েছে, নামাজটা পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এরপর তারা মাটির ঘরের ভেতরে প্রবেশ করে। তারপর আল্লাহ তাআলার রহমতে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। একদিন তারা 3 বোন বনে ঘুরতে বের হলো। মাশাআল্লাহ, পাহাড়টা দেখতে কত সুন্দর আপু, তাই না বলো? আমরা তো সেই তখন থেকে এই এক জায়গায় দাঁড়িয়ে পাহাড় দেখছি। ওপাশে নাকি বনও আছে, চলো তো একটুখানি ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর তারা 3 বোন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে যায়। আর তখনই এলাকার মসজিদ থেকে এলান জারি হয়। আসসালামু আলাইকুম প্রিয় কাশিমপুরবাসী, আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে এইমাত্র খবর এসেছে যে কাল বিকেলে বরফের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তুমুল ঝড়ও হবে। ঝড় বাতাসে পাহাড় ভেঙে মানুষের বসতবাড়ির ক্ষতি সাধন করতে পারে, তাই সবাই পাহাড়ের আশেপাশে থেকে নিরাপদ স্থানে সরে যান, নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান। লামিয়ার বাবা, আপনি শুনলেন মসজিদ থেকে কি বলল? হ্যাঁ শুনলাম তো, কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। একটার পর একটা বিপদ লেগেই আছে। এখন তো রাত হয়ে গেছে, এত রাতে তো বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ স্থানে যেতেও পারবো না। কাল সকাল সকাল নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, আল্লাহ ভরসা। পরের দিন সকাল হতে না হতেই তুমুল বেগে ঝড় শুরু হলো আর আকাশ থেকে বরফের বৃষ্টি পড়তে লাগলো। তখন আব্দুল্লাহ আয়েশা আর তার 3 মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বের হলো। তারা দেখলো সেখানে মহল্লার লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছে। এরপর আব্দুল্লাহ আর আয়েশা তার 3 মেয়েকে গাড়িতে উঠিয়ে দেয়।
আর তখনই আশপাশ থেকে আরো বেশ কিছু লোক আসে আর এসে গাড়িতে উঠে পড়ে। তারপর গাড়ি একেবারেই ভরে যায়, কিন্তু আব্দুল্লাহ আর আয়েশা গাড়িতে উঠতে পারে না। এইদিকে গাড়িটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই হঠাৎ আব্দুল্লাহ আর আয়েশার মাথায় একটা বরফের টুকরো এসে পড়ে, আর তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর গাড়ি থেকে এই দৃশ্য তাদের 3 মেয়ে দেখে ফেলে। আর এইদিকে সেই গাড়িটি তাদের 3 বোনকে নিয়ে গিয়ে কাশিমপুর স্টেশনে নামিয়ে দেয়। আমরা কোথায় চলে এলাম? আমার তো মা বাবার জন্য খুবই চিন্তা হচ্ছে। তারা তো আমাদের সাথে আসতেই পারলো না। বরফের টুকরো মাথায় পড়ে তারা তো অজ্ঞান হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সহি সালামতে রেখো। আপু, আমার খুব খিদে পেয়েছে। বোন, আজকে রাতে একটু কষ্ট করে কাটিয়ে দে। কাল সকালে না হয় কোনো খাবারের ব্যবস্থা করব, ইনশাল্লাহ। এরপর তারা 3 বোন রেল স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে ঘুমিয়ে পড়ে। আরে ধর, প্রতিদিন কোথা থেকে যে এত মানুষ এসে এই স্টেশনে ঘুমায় কে জানে। এই মেয়েরা, এই ওঠো ওঠো বলছি, এটা কি ঘুমানোর জায়গা নাকি? রেল পুলিশের ধমক শুনে তারা 3 বোন উঠে পড়ে। আর ঘুম থেকে উঠে তারা প্রচন্ড শীতে কাঁপতে থাকে। তাদের কাছে শীতের কোনো কাপড় চোপড় ছিল না। এরপর তারা একটা দোকানে আসে আর দোকানদারকে কাজ করে দিয়ে যা খাবার পায় সেগুলোই তারা 3 বোন ভাগ করে খেয়ে নেয়। এরপর তারা তাদের বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলবশত দিক হারিয়ে অন্যদিকে চলে যায়। আপু, আমরা কোথায় চলে এলাম? আমার তো খুব ভয় করছে। আমাদের বাসা তো এদিকে নয়। আমরা তো ভুল জায়গায় চলে এসেছি আপু। আমরা এই কোন ভয়ঙ্কর জঙ্গলে এসে পৌঁছালাম। যদি এখন কোনো পশু পাখি এসে আমাদের কোনো ক্ষতি করে? আল্লাহ ভরসা মারিয়াম, আমাদের কোনো কিছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখ, তিনি আমাদের রক্ষা করবেন। এখানে থেকে থাকতে আমাদের এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই দেখ জান্নাতুল, কাল রাতের ঝড়ে ওখানে বেশ কিছু বাঁশ পড়ে আছে। চল, আমরা ওই কাঁচা বাঁশগুলো দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে নেই। যতদিন না বাবা মাকে খুঁজে পাচ্ছে ততদিন আমরা ওই বাঁশের ঘরেই থাকবো। তাহলে আমাদের ঠান্ডা একটু কম লাগবে বোন। তারপর আস্তে আস্তে আমরা বাবা মাকে খুঁজে বের করবো, ইনশাল্লাহ। এরপর তারা 3 বোন মিলে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি বাঁশের ঘর তৈরি করে ফেলল। তারপর তারা 3 বোন ওই কড়া শীতের মধ্যে কষ্ট করে ওই বাঁশের ঘরে থাকতে লাগলো। আর সকাল হলে তারা 3 বোন সে দোকানে কাজ করতে চলে যেত, যেখানে কাজ করে তারা টাকা পেত। তা দিয়ে কোনো রকমে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতো। এত কষ্টের মধ্যেও তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলতো না। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ তারা একটা মাইকিং এর আওয়াজ শুনতে পেল। আসসালামু আলাইকুম প্রিয় মহল্লাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। লামিয়া, জান্নাতুল আর মারিয়াম নামের 3টি মেয়ে হারিয়ে গিয়েছে। তাদের বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আয়েশা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের 3 বোনকে পেয়ে থাকেন তাহলে কাশিমপুর জামে মসজিদে এসে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি। আপু, তুই শুনলি মাইকে কি এলান করছে? সেদিন তো আমরা গাড়ি থেকে দেখলাম বরফের টুকরো পড়ে আমাদের বাবা মা অজ্ঞান হয়ে গেছে। তাহলে আমাদের খোঁজ কি করছে আপু? তার মানে কি বাবা মা এখনো বেঁচে আছে? কিন্তু তারা এতদিন আমাদের খোঁজ করলো না কেন? হ্যাঁ, সেটা তো মাইকের কাছে গেলেই বোঝা যাবে বোন। চল বোন, আমরা ওই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে যাই। ওখানে গেলেই বুঝতে পারবো আমাদের খোঁজ কে করছে। এরপর তারা 3 বোন সেই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে গেল। আর সেখানে গিয়ে দেখলো মসজিদের বাইরে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে। বাবা মাকে দেখে তো তাদের 3 বোনের চোখে পানি চলে এলো। বাবা মা, তোমরা বেঁচে আছো? তোমরা এতদিন পর আমাদের খোঁজ করলে। আমরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। তোমরা কেন আমাদের এতদিন কোনো খোঁজ করনি বলো তো? মারে, আমাদের তোরা ক্ষমা করে দিস।
আমাদের জন্য তোরা অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু কিন্তু আমরা যে নিরুপায় ছিলাম। সেদিন বরফের আঘাতে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর কিছু স্বেচ্ছাসেবক কর্মী এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়, আর সেখানে আমরা চিকিৎসাধীন ছিলাম। সুস্থ হওয়ার পর আমি তোর মাকে নিয়ে তোদেরকে অনেক খুঁজেছি। শেষমেশ মাইকিং করার সিদ্ধান্ত নিলাম, আর আর আল্লাহর রহমতে আমি তোদেরকে ফিরে পেলাম। চল মা, এখন বাড়িতে চল। আমাদের আগের ওই মাটির বাড়িটা ভেঙে গেছে। আমার এই অবস্থা দেখে আমার অফিস থেকে আরেকটা নতুন বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে যায়, আর যেতে যেতে তারা 3 বোন ওই বাঁশের বাড়ির ব্যাপারে তাদের বাবা মাকে সব কথা খুলে বলে, যে কিভাবে তারা এত শীতের মধ্যে বাঁশ দিয়ে ঘর বানিয়ে নিজেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে। তুমি পর্দা করো পররে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়। ফুল লন ফুল, ভালা ভালা ফুল আছে, লইয়া যান, গোলাপ ফুল লইয়া যান। বন্ধুরা, এই যে তোমরা মেয়েটিকে ফুল বেচতে দেখতে পাচ্ছ, ও নাম হচ্ছে জান্নাতুল। ও একজন পথ শিশু। ও সারাদিন শহরের রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। এমনিভাবে ফুল বিক্রি করে সারাদিনে যে কয় টাকা লাভ হয় তা দিয়ে সে কোনো মতে তার পেট চালায়। কিন্তু তার ঘুমানোর জন্য কোনো বাড়িঘর নেই। রাতে ফুটপাতে বা কোনো ওভারব্রিজের নিচে সে ঘুমিয়ে পড়ে, আবার পরদিন ফুল বিক্রি করতে চায়। এভাবেই তার জীবন চলছিল। উফ, আজ তো দেখতেছি কেউ ফুল নিতাছে না। সকাল থাইকা গলাটা ফাইটা চিল্লাইয়া মরতাছি। অহন পর্যন্ত একটা ফুলও বিক্রি করতে পারি নাই। এদিকে ক্ষুধার জ্বালায় পেটটা আমার সুসু করতাছে, কিন্তু টাকা ছাড়া তো কোনো খাওনি পামু না। অহন আমি কি করি? আরে ওই তো একটা সাহেব ম্যাডামের লগে গাড়ি কইরা আইতাছে। দিহি তো তার কাছে একটা ফুল বিক্রি করতে পারি কিনা। সাহেব দাঁড়ান, আমার এই ফুলটা লন না সাহেব, লন না। ফুল দিয়ে আমি কি করব? আমার ফুল লাগবে না, সরকারি সামনে থেকে। কেন সাহেব, ম্যাডাম রে দিবেন? ওই যে আপনার পাশেই তো ম্যাডাম বসে আছে, একটা ফুল কিনা ম্যাডাম রে দেন না, ম্যাডাম খুব খুশি হইব সাহেব, দেন না। আরে না, তোর ম্যাডামকে ফুল দিলে খুশি হয় না। ওরে খুশি করতে হলে দামি দামি গিফট দিতে হয়। এখন শর্ত গাড়ির সামনে থেকে, দেরি হয়ে যাচ্ছে। কি হলো, হঠাৎ গাড়ি থামালে কেন? আমাদের তো পার্টিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে এই দেখো না, একটা মেয়ে এসে ঝামেলা শুরু করেছে, ফুল দিতে বলছে। কি বলছো? ওসব ফুলটুল আমার লাগবে না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও তো, পার্টি মনে হয় শেষ হয়ে গেল। এই ফকিনির বাচ্চা, তোকে বললাম না গাড়ির সামনে থেকে সরে যেতে? এখন কি তোর উপর দিয়েই গাড়ি চালায় দেবো? ছেলেটার এমন ভয়ঙ্কর কথা শুনে জান্নাতুল অনেক ভয় পেয়ে গেল, আর গাড়ির সামন থেকে তাড়াতাড়ি সরে এলো। ধুর, ভাবছিলাম সাহেবের কাছে একটা ফুল বিক্রি করতে পারমু। ফুলটা বিক্রি করতে পারলে 10টা টাকা লাভ হইতো, আর 10টা টাকা লইয়া গিয়া একটা রুটি আর চা খাইতাম। সেটা আর হইল না। যাই, অন্য জায়গায় গিয়ে আরেকটু চেষ্টা কইরা দেখি একটা ফুল বিক্রি করতে পারি কিনা। ফুল নিবেন? ফুল, সুন্দর সুন্দর ফুল আছে, ভাইয়ারা লইয়া যান, গোলাপ ফুল লইয়া যান। এমনি করে অনেকক্ষণ চেষ্টা করার পরেও জান্নাতুল একটা ফুলও বিক্রি করতে পারল না। কিন্তু সে আর তার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিল না। তখন সে চিন্তা করলো কোনো হোটেলে গিয়ে একটুখানি খাবার চাইবে। খুঁজতে খুঁজতে সে একটা হোটেলের সামনে চলে গেল, আর হোটেলের বাইরে থেকে দেখলো সেখানে অনেকে বসে মজা করে খাবার খাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা যান, আমারে একটুখানি খাবার দিবেন? এই স্যা কে রে তুই? তোর শরীর থেকে তো নোংরা গন্ধ বের হইতাছে। তুই এখানে আইসোস কেন? তোরে দেখলেই তো আমার কাস্টমার ভাইগা যাইব গা। তুই এখনই এখান থেকে সরবি, নাকি গরম তেল আমি তোর শরীরের উপর ঢাইলা দিমো ক? আমার না খুব ক্ষুধা পাইছে চাচা যান, সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, সারা রাত ধইরা আমি না খাইয়া আছি। আমারে একটুখানি খাবার দেন না চাচা যান। আরে না, তুই কোনো খাবার পাইবি না। তুই তাড়াতাড়ি এখান থেকে সইরা পড়। তোর লাইগা একটা কাস্টমারও আমার দোকানে আইতাছে না। তুই তাড়াতাড়ি এখান থেকে কাইটা পড়। চাচা যান, আমার উপর একটুখানি দয়া করেন, সত্যি আমার খুব ক্ষুধা পাইছে, আমারে কিছু খাইতে দেন না চাচা যান, নইলে যে আমি ক্ষুধার জ্বালায় মইরা যামো। একটু দেন না চাচা যান।
না, আমি বুঝা গেছি, এইভাবে আর কাজ হইব না। তোর এখান থেকে কি কইরা তাড়াইতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে দোকানদার একটুখানি গরম তেল নিয়ে জান্নাতুলের উপর ছিটিয়ে দেয়, আর তার শরীরে গরম তেল পড়তেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটা তখন হোটেলের ভেতরে বসে থাকা ফাতেমা আর ওমর দেখতে পায়। তারা শহরে এসেছিল তার বাবার সাথে শহর ঘুরে দেখতে, কিন্তু এমন দৃশ্য দেখে তারা খুব কষ্ট পায়। ওমর ভাইয়া, দেখেছো দোকানদার চাচা মেয়েটার সাথে কেমন ব্যবহার করলো? বেচারি মেয়েটা তো একটুখানি খাবারই চেয়েছিল, তার জন্য কি ওর উপর গরম তেল ছিটিয়ে দিতে হবে? হ্যাঁ বোন, সেটাই তো দেখলাম। ইস, মেয়েটাকে দেখে আমার খুব মায়া হয়েছে। ইচ্ছে করছে ওকে ডেকে এনে আমাদের খাবারগুলো খেতে দিই, কিন্তু এই দোকানদার চাচা যে অহংকারী, চাচার কথা শুনলে তো মনে হয় ওর গায়ের গন্ধের জন্য ওকে এখানে আসতেই দিবে না। এখন যে কি করা যায় বলো তো বোন? ভাইয়া, মেয়েটাকে দেখে মনে হচ্ছে কাল থেকেও কিচ্ছু খায়নি, শরীরটা আর পেটটাও একেবারে পড়ে আছে, ক্ষুধার জ্বালায় ঠিক করে হাঁটতেও পারছে না। এদিকে আব্বুজান যে আবার কোথায় চলে গেল? আরে ওই তো আব্বুজান চলে এসেছে। কি ব্যাপার ফাতেমা, ওমর, তোমরা এখনো খাবার খাওনি কেন? তোমাদের তো আমি বলেই গেলাম আমি একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে। তাহলে এখনো তোমরা কেন খাচ্ছ না বাবারা? আব্বুজান, খেতে ইচ্ছে করছে না। একটু আগে একটা দৃশ্য দেখে আমার খুবই খারাপ লাগলো। মহল্লা থেকে শহরে এসেছিলাম একটু মজা করার জন্য, কিন্তু শহরের যে মানুষদের এত কষ্ট সেটা আমার জানা ছিল না। কেন, কি হয়েছে ফাতেমা? আব্বুজান, আমি বলছি, একটু আগে একটা মেয়ে এসেছিল এই দোকানদার চাচার কাছে একটুখানি খাবার চাইতে। মেয়েটাকে দেখে মনে হলো সে কাল থেকে কিচ্ছু খায়নি। চাচার কাছে অনেক আকুতি মিনতি করলেও চাচা একটুখানি খাবারও মেয়েটিকে দিল না, উল্টো তার উপর গরম তেল ছিটিয়ে দিয়ে মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে বোন ফাতেমা, আমি খুবই কষ্ট পাচ্ছি। ও, এইটা তো শহরের একটি কমন বিষয় ফাতেমা। ওরা হচ্ছে পথশিশু, ওদের জন্মের পর অনেকেরই মা বাবা মারা গিয়েছে, আবার কারো কারো মা বাবা ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছে। ওদের থাকার কোনো জায়গাই নেই। এই শহরের অলিতে গলিতে, রাস্তায় কিংবা ফ্লাইওভারের নিচে ওরা রাতে ঘুমোয়। কেউ ফুল বিক্রি করে, কেউ পানি বিক্রি করে, কেউ আবার বোতল টোকায়। এদের মধ্যে কেউ চুরিচামারিও করে। ওরা এভাবে করে ওদের জীবন ধারণ করছে। ওরা কোনোদিন খেয়ে কিংবা না খেয়ে থাকে, আবার কোনোদিন ঘুমিয়ে কিংবা না ঘুমিয়েও কাটিয়ে দেয়। কিন্তু আব্বুজান, এই সকল পথ শিশুদের জন্য কি আমাদের কোনো কিছু করার নেই? করার আছে ফাতেমা, কিন্তু আমাদের নিজেদের নিয়ে আমরা এত বেশি চিন্তা করি যে এই সকল পথশিশুর দিকে আমাদের তাকানোর সময় কোথায়। অথচ এদেশের যত পথশিশু আছে, ধনীরা যদি একজন করে শিশুর দায়িত্বও নিত তাহলে হয়তো এদেশে কোনো পথশিশুই থাকতো না। কিন্তু এই কাজটা কেউ করতেই চায় না। এর জন্য এই পথশিশুগুলোর এত কষ্ট। এদেরকে অনেক কষ্ট করেই জীবনযাপন করতে হয় মা। আব্বুজান, আমাদের দেশটা এমন কেন? যে দেশে শতকরা ৮০% উপর মুসলমান, সে দেশে এখনো এত পথ শিশু কিভাবে ঘুরে বেড়ায়? আমার তো কোনো কিছু বুঝে আসে না আব্বুজান। আসলে ফাতেমা, আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র ঠিকই আছে, কিন্তু আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা তেমন নেই। ইসলামিক শিক্ষা যেমন ধরো, আমি তোমাকে বলি, এদেশের কোনো শিশু আর পথে থাকবে না, কোনো গরিব না খেয়ে থাকবে না, ধনী গরিব সবাই একসাথে থাকবে, কারো মধ্যে কোনো বিভেদ থাকবে না। এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে না। এজন্যই আমার এই অবস্থা, আমাদের দেশের এই অবস্থা। এই দেশ মুসলিম দেশ হলেও এদেশের মানুষের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী শিক্ষার জাগরণ হয়নি, ইসলামী শিক্ষাটাই জাগ্রত হয়নি। আচ্ছা, মেয়েটা কোথায় গেল ফাতেমা? একটু আগেই ছিল এখানে আব্বুজান। ওই হোটেলওয়ালা চাচা যখন ওর গায়ে গরম তেল ছিটিয়ে দিয়েছে, মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেছে। ঠিক আছে বাবারা, ও যদি এখানে থাকতো তাহলে আমি ওর একটা ব্যবস্থা করতাম, কিন্তু এখন তো চলে গিয়েছে। ওকে আর আমি এখন খুঁজে কোথায় বা পাবো? তবে এমন অসহায় পথশিশু যদি আমার চোখে আবার কখনো পড়ে, তাহলে আমি ঠিক অবশ্যই ওকে আমার বাসায় নিয়ে আসবো। তোমরা এখন খেয়ে নাও বাবারা, খাওয়া দাওয়া করে আমরা আবার মহল্লায় ফিরে যাব। এরপর ফাতেমা ওমর খেতে শুরু করলো। এদিকে সে পথশিশু জান্নাতুল আবারও একটা ফুল বিক্রি করার জন্য রাস্তার মধ্যে ঘুরছিল। ফুল নাও ফুল, সুন্দর সুন্দর ফুল। আমার কাছে আছে অনেক সুন্দর ফুল। এই যে রিক্সাওয়ালা চাচা, একটা গোলাপ ফুল নেবেন? নেন না একটা গোলাপ ফুল চাচা। গোলাপ ফুল? গোলাপ ফুল দিয়ে আমি কি করুম? কেন চাচা, চাষিরে দিবেন? চাষি গোলাপ ফুল পাইলে অনেক খুশি হইব। আইসা,
এত কইরা যখন কইতাছো দাও দেখি একটা গোলাপ লইয়া যাই। এরপর জান্নাতুল সেই রিক্সাওয়ালাকে একটা ফুল দিল, আর রিক্সাওয়ালা টাকা না দিয়ে ফুলটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। চাচা চাচা দাঁড়ান দাঁড়ান, চাচা দাঁড়ান, কোথায় যাইতেছেন? আমার ফুলের টাকাটা দিয়ে যান, থামেন। টাকা? কিসের টাকা? চাচা আপনারে একটা ফুল দিলাম, সেইটা টাকা। আরে কয় কি মাইয়া, আমি কি তোমার কাছে ফুল নিজের থেকে নিতে আইছিলাম? তুমি না আমারে জোর কইরা এই ফুলটা দিলা, আর কইলা আমি যেন ফুলটা তোমার চাচিরে দেই, সে খুবই খুশি হইব। এই জন্যই তো আমি সইলা যাইতাছিলাম। এই ফুলের জন্য টাকা দিতে হইব নাকি? এটা আপনি কি কোন চাচা? ফুল নিছেন আর টাকা দিবেন না? আমি ফুলটা আপনারে তো এমনি এমনি দেই নাই চাচা, টাকার লাইগাই দিছি। আমার টাকাটা দেন না চাচা। আরে এ তো খুব বড় ঝামেলায় পড়ে গেলাম দেখি। আমি কি তোর কাছে ফুল চাইছি? তোর ফুল আমার লাগবো না, টাকাও তোরে দিব না। চা ভাগ এখান থেকে। এই কথা বলে রিক্সাওয়ালা ধাক্কা দিয়ে জান্নাতুলকে ফেলে দিয়ে রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে ফাতেমা, ওমর আর আব্দুর রহমান হোটেল থেকে খাবার খাওয়া শেষ করে বাস স্ট্যান্ডে চলে এলো তাদের মহল্লায় ফিরে যাওয়ার জন্য। আর এসে দেখলো জান্নাতুল রাস্তার মধ্যে পড়ে আছে। আব্বুজান, আব্বুজান, ওই দেখেন, ওই মেয়েটাই একটু আগে হোটেলে গিয়েছিল খাবার চাইতে, এখন আবার রাস্তার মধ্যে পড়ে আছে। মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তাড়াতাড়ি চলো তার কাছে। এরপর আব্দুর রহমান গিয়ে মেয়েটিকে উঠিয়ে দিল। কি হলো মা, তুমি এই রাস্তার ভেতরে এইভাবে পড়ে আছো কেন? তুমি কি পা পিছলে পড়ে গিয়েছিলে? পা পিছলাইয়া পইরা যায় নাই চাচা যান, একজন ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া গেছে। তার কাছে একটা ফুল বিক্রি করছিলাম, কিন্তু সে ফুল লইয়া টাকা না দিয়া সইলা যাইতাছিল। আমি তারে টাকার কথা কইছিলাম, তাই বইলা সে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া সইলা গেছে। তা আপনারে কি একটা ফুল দিমু চাচা যান? না মা, আমার ফুল লাগবে না, আর তোমাকেও এখন থেকে কোনো ফুল বিক্রি করতে হবে না। কি কোন চাচা যান? ফুল বিক্রি না করলে আমি খামো কি? একদিন ফুল না বিক্রি করলে আমার যে পেটে খাওয়ানি যায় না। সকাল থাইকা না খাইয়া আসি, এখন পর্যন্ত একটা ফুলও বিক্রি করতে পারি নাই। লন না একটা ফুল। শোনো মা, একটু আগেই তুমি একটা হোটেলে খাবার চাইতে গিয়েছিলে না? সেই হোটেলে আমার ছেলে এবং মেয়ে দুজন খাবার খাচ্ছিল। ওরা দূর থেকে তোমার সাথে ঘটে যাওয়া সবকিছুই দেখেছে। ওরা দূর থেকে তোমার এই অসহায় অবস্থা দেখে খুব কষ্টও পেয়েছে। মাগো, আজ আমরা শহরে বেড়াতে এসেছিলাম। শহর থেকে 50 কিলোমিটার দূরে একটা মহল্লায় আমরা থাকি। আমার এই 2 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়েই আমার বসবাস। আমি চাচ্ছি আজ থেকে তুমি আমাদের ছেলে মেয়ের সঙ্গেই থাকো, আমাদের সাথেই বড় হও, আর আমাদের সঙ্গে, আমার ছেলে মেয়ের সঙ্গেই তুমি মায়ের আদরে আমাদের সঙ্গে থাকতে পারো। আর তোমাকে আমরা আমার মেয়ের মতো আদর করব মা। আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। কি বলো মা, যাবে আমাদের সাথে? কি কোন চাচা যান? আপনি আমারে আপনার বাড়িতে লইয়া যাইবেন আর আমনের মেয়ের মতো কইরা আমারেও মানুষ করবেন? আমি তো অবশ্যই যাবো চাচা যান। এমনই তো একটা সুযোগ আমি খুঁজতাছিলাম। এমন কইরা পথে পথে ফুল বিক্রি করতে আমার খুব কষ্ট হইতাছে। এখন আর ইচ্ছা করে না এত কষ্ট করতে। রাতের বেলা কষ্ট কইরা ফুটপাতে ঘুমাইতে হয়। এই কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি আর এই কষ্টের জীবনে থাকবো না চাচা যান, চলেন। এরপর আব্দুর রহমান জান্নাতুলকে দোকান থেকে ভালো কাপড় চোপড় কিনে দিল, আর ফাতেমা, ওমরকে সাথে নিয়ে গ্রামে রওনা দিল। গ্রামে গিয়ে জান্নাতুলকে ফাতেমার সাথে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। সেও এখন মাদ্রাসায় যায়। এভাবেই সেই পথশিশুটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, আমাদের আশেপাশে কিন্তু এমন আরো অনেক পথশিশু ঘুরে বেড়ায়। খুব কষ্ট করে তারা জীবন যাপন করে। আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে একদিন আমাদের দেশ পথশিশু মুক্ত হবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।